হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আয়শা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে চাউলের গুঁড়ার হালুয়া তৈরি করা হয়। এই রেসিপিটা একদম ইজি, আপনারা একবার দেখলেই করতে পারবেন। ফার্স্টে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো দুধ নিতে পারেন। এরপর চাউলের গুঁড়া 1 কাপ। দুধের পরিমাণ অনুযায়ী চাউলের গুঁড়া নিতে হবে। এখন ছোট একটা বাটিতে চাউলের গুঁড়া পরিমাণ অনুযায়ী ঢেলে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু দুধ মিক্সড করে নিচ্ছি। এটাকে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে চাউলের গুঁড়া আটকে না থাকে। মিক্সড করা হয়ে গেলে এখন পুরো 2 কাপ দুধের সাথে এটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। হালুয়াতে মিষ্টিটা আপনাদের পরিমাণ মতোই দিবেন। হালুয়াতে মিষ্টির পরিমাণ একটু কম হলে ভালো লাগে না। অনেকে আছে মিষ্টিটা বেশি পছন্দ করে, তাই চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চাউলের গুঁড়া, চিনি কোথাও যেন আটকে না থাকে। মিক্সড করা শেষ হয়ে গেলে এরপর এটা চুলায় বসিয়ে দেব। সাথে একটা এলাচ ফাটিয়ে দেব। এর জন্য হালুয়ার ঘ্রাণটা অনেক ভালো আসবে। এইটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সে পর্যন্ত নাড়াচাড়া করে যেতেই হবে, কারণ এটা নিচে একটু লেগে ধরলেই খেতে আর ভালো লাগবে না। চুলার আঁচটা একদম মিডিয়াম থাকবে। এটা প্রায় হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে গেছে। তবে আপনারা চাইলে হালুয়াটা আরো ঘন এবং আঠালো করে নিতে পারেন। হালুয়া আবার আমার এত ঘন করে পছন্দ না। আমি আর কিছুক্ষণ জাল করে হালুয়াটা নামিয়ে ফেলবো। হালুয়াটা হয়ে গেছে। এখন একটা বাটিতে হালুয়াটা নামাবো। হালুয়াটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে হালুয়া বানাতে পারেন। সকালের নাস্তা হিসেবে চাউলের রুটি দিয়ে হালুয়া অনেকেই পছন্দ করে। অনেকে বাড়ি থেকে তৈরি করে, আবার অনেকেই হোটেল থেকে আনিয়ে নেন। তবে যাদের এখনো রান্নাটা শেখা হয়ে ওঠেনি তারা আজকে আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। আর যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।